আমরা নারী হলেও কি আমাদের নিজেদের ধর্মের প্রতি অধিক শ্রদ্ধা আছে। আপনারা কি দেখেন না, মোবাইল ফোন থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের মৃতদেহ এক একটা বোমার বিস্ফোরণের সাথে সাথে মানুষের লাশ উড়ে যাচ্ছে। আপনাদের মনে কি একটু দয়া মায়া হয় না? আসুন একসাথে হয়ে আমরা এর বিরুদ্ধে লড়াই করি। এইরকম হাজারো ইসরায়েল আমরা ধ্বংস করে দিতে পারবো যদি আমরা সবাই এক হই। এই ছোট ছোট বাচ্চাদের লাশ দেখলে কতক্ষণ ঘরে বসে থাকতে ইচ্ছা করে। আসুন সবাই, এদের প্রতি, মুসলমানদের প্রতি ভালোবাসা আপনাদের হৃদয়ে কি একটু কান্না ধরায় না? আমি আমার বাবা মাকে না জানিয়ে ঘর থেকে বের হয়ে এসেছি, আপনারাও আসুন, আপনারা একসাথে লড়াই করুন। আল্লাহু আকবার। আমি শুধু বলতে চাই, আমি একজন মুসলমান হিসেবে নয়, আমি যদি একজন মানুষ হই, সেই মানুষ হিসেবেও এই গণহত্যার বিচার চাওয়া উচিত, এর বিরোধিতা করা উচিত। সে খ্রিস্টান হোক, সে মুসলিম হোক, সে হিন্দু হোক, সে যে ধর্মেরই হোক, এই গণহত্যা আমরা মেনে নিতে পারি না। আমরা মুসলিম হিসেবে তো পারিই না। মুসলিম, প্রত্যেকটা মুসলিম ভাই ভাই, আমরা একটা মুসলিম ভাইয়ের উপর আঘাত সহ্য করি না, করব না। ইনশাআল্লাহ ইসরায়েলের পতন নিশ্চিত হবে। সবাইকে বলতে চাই, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। দর্শক, রাজধানীর উত্তরা এলাকায় ফিলিস্তিনি এবং গাজায় ইসরায়েলের যে বর্বর হামলা, সেই হামলার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি উত্তরার যে বিএনএস সেন্টার এলাকা রয়েছে, সেই এলাকায় হাজার হাজার শিক্ষার্থী এবং সাধারণ জনতা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে এবং এই বিক্ষোভ মিছিলটি বিএনএস সেন্টার থেকে হাউস বিল্ডিং এলাকার দিকে অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী এবং সাধারণ জনতা এই মিছিলে অংশ নিয়েছে। যে চিত্র আপনাদের দেখাচ্ছিলাম, এই মিছিল থেকে কিন্তু ইসরায়েলের যে পণ্য রয়েছে সেই পণ্য বর্জন সহ ফিলিস্তিনির উপরে ইসরায়েলের যে বর্বর হামলা চলছে, সেই হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এবং আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত এই উত্তরার যে উত্তরা এলাকা রয়েছে, সেই এলাকায় আপনাদের দেখাচ্ছিলাম হাজার হাজার শিক্ষার্থীরা এই মিছিলটিতে অংশ নিয়েছেন। যে চিত্র আপনাদের দেখাচ্ছিলাম এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, সেই স্লোগানে মুখরিত এই উত্তরা এলাকায়। এর আগে আমরা দেখেছি যে গতকাল রাতেই এই বিক্ষোভ মিছিলের একটি প্রেস রিলিজ কিন্তু গণমাধ্যমের কাছে পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল দুপুর 12টা নাগাদ এই মিছিলটি শুরু হবে, যেটি কিন্তু এরই মধ্যে অর্থাৎ 12টার আগে এই মিছিলটি শুরু হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে এই মিছিলটি রাজধানীর যে উত্তরার হাউস বিল্ডিং এলাকা রয়েছে, সেই এলাকায় এসে জড়ো হয়েছে। আপনারা দেখছিলেন যে হাজার হাজার শিক্ষার্থীরা এই মিছিলে অংশ নিয়েছেন। দর্শক, দেখছিলেন যে রাজধানীর উত্তরা এলাকা রয়েছে, সেই উত্তরার যে হাউস বিল্ডিং এলাকায়, সেখানে এই মুহূর্তে উত্তরার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে এই উত্তরায় যে ইসরায়েলের যে বর্বর হামলা চালিয়েছে ফিলিস্তিনের উপরে, সেই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিলে আমরা দেখতে পেয়েছি উত্তরার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে এবং আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত এই মুহূর্তে এই রাজধানীর উত্তরা এলাকায়। আমরা যদি এই আন্দোলন সম্পর্কে জানতে চাই, গতকাল রাতেই একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল, যেখানে উল্লেখ করা হয়েছে উত্তরার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে বর্বর হামলা চলছে এই রাজধানীর এলাকায়, আমরা যদি এখানে আন্দোলনরত যে সকল শিক্ষার্থী বা সাধারণ জনতা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই বা জানার চেষ্টা করব যে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাদের সেই দাবিগুলো জানার চেষ্টা করব। আসলে বিষয়টা যে চরম মর্মান্তিক তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু হচ্ছে বিশেষ করে কালকে মানে আমরা আজকে কলেজ ড্রেস পরতে পেরে তারা কলেজে যেতে না পেরে যতটা অসহায়, আমরা আজকে কলেজ ড্রেস পরে এখানে এসে কতটাই আমরা হেল্পলেস, কারণ আমরা আমাদের গাজার বোনদের জন্য, ভাইদের জন্য, শিশুদের জন্য কিছু করতে পারছি না। এটা
একজন মানুষ হিসাবে নিজের কাছে লজ্জাজনক। আর কিছু আসলে বলার নেই। আপনার নাম? আমি ফাতাহানা হোসেন মৌরিন, রাজুকুতরা মডেল কলেজ। ইসরায়েলি কালো হাত ভেঙে চুরে ট্রাম্পের পিছন দিয়ে দিব। To be honest, এই জালিমের বাচ্চারা আজ পর্যন্ত যত ফিলিস্তিনি ভাই বোন এবং শিশুদেরকে মেরেছে, তাদের কালো হাত শুধু পিছন দিয়ে না, অন্য কোনো জায়গা দিয়ে দেওয়ার থাকলে ওই দিক দিয়ে দিব। সে বিক্ষোভ মিছিলটি প্রদর্শন করে আবারও আমরা আজকে মুসলিম উম্মাদের পক্ষে আসছি এখানে। আমাদের মুসলিম ভাইদের এত কষ্ট আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এটার জন্যই আমরা নিজেরাই আমাদের নৈতিক দায়িত্ব, প্রত্যেক মুসলিমের আমি মনে করি এটা নৈতিক দায়িত্ব যে গাজাবাসীর পক্ষে দাঁড়ানো। ধন্যবাদ।